ওম, শুভ সকাল। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। আমি একটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আজকে দুটো কথা বলবো। ভ্যাকসিন দেইনি আমরা আমাদের জীবনে, এরকম লোক পাওয়া খুব আহ, দুষ্কর হবে। খুব কম সংখ্যক লোক বা পাওয়াই যাবে না। এখন জন্মের সাথে সাথেই ভ্যাকসিন দেওয়া হয়। তো ভ্যাকসিনের একটা কুফল আছে, ভ্যাকসিনেশনের একটা কুফল বডির মধ্যে বর্তায়, যার কারণে একজন মানুষের শরীরে আঁচিল, টিউমার, শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে যাওয়া, ঘাড়, গলা, মুখ, কুচকি, বগলতলা কালো হয়ে যায়, থাইরয়েড গ্ল্যান্ডের ডিসফাংশন তৈরি হয়, অনেকের ওবিসিটি, মোটা হয়ে যাওয়া, কোনো কিছু খাচ্ছেন না কিন্তু তিনি মোটা হয়ে যাচ্ছেন। এই যে লক্ষণগুলো বডির মধ্যে বর্তায়, এর এর কারণটি হচ্ছে, যেই কারণে হয় সেটি হচ্ছে ভ্যাকসিনেশনের একটি কুফল বডির মধ্যে বর্তায়। এটা একটা হোমিও চিকিৎসা নিলেই এইভাবে এই আঁচিল, টিউমার শরীরে হতে পারে না। আপনারা দেখবেন যে আঁচিল কি সবার শরীরে হয়? টিউমার কি সবার শরীরে হয়? হয় না। কুফল সবার শরীরে হয় না। এটা কারো কারো হতে পারে, কারো কারো সেল বডিতে যে দুর্বল থাকতে পারে, তারপরে জীবনী শক্তি দুর্বল থাকতে পারে, তারা আক্রান্ত হতে পারে। তো সেই জন্য যা হোমিওপ্যাথি চিকিৎসা যারা নেন, তারা এইটার থেকে উপকৃত হয়েছেন। তাদের আঁচিল টিউমার থাকে না, বা থাকলেও সেই আঁচিল টিউমারগুলো ভালো হয়ে যায় হোমিওপ্যাথিক চিকিৎসায়। তো একটি ওষুধ দিয়ে কিন্তু আবার হয় না। আপনারা মনে করবেন না যে ওষুধটির নাম বলবো যে এটি আমি কিনে খেলেই বোধহয় আমার এই সমস্ত ভ্যাকসিনেশনের কুফল চলে যাবে। নট দ্যাট। আরও অনেক মেডিসিন, রেমেডি চিকিৎসাকালে দিতে হয়। তো দেখুন, এই ওষুধটা হচ্ছে এই যে এখানে আমার এখানে আছে, এই যে এটার নাম হচ্ছে থুজা অক্সিডেন্টালিস। এই ওষুধকে আমরা হোমিওপ্যাথিতে বলি ট্রি অফ লাইফ। ট্রি অফ লাইফ, এটা এই জন্যই ট্রি অফ লাইফ যে হোমিওপ্যাথিক চিকিৎসকগণ তার চিকিৎসাকালে কখনো না কখনো এই থুজা ব্যবহার করে থাকেন। কোন পটেন্সিতে ব্যবহার করেন সেটা চিকিৎসক নিজে নির্ধারণ করে থাকেন। তবে আমি সবার প্রতি বিনীত অনুরোধ করছি, নিজেরা এই ওষুধটি কেউ কিনে কিন্তু খাবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।